জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোরালো ভূমিকার কারণেই জুলাই সনদ প্রণয়ন এবং আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে এতদূর পর্যন্ত অগ্রসর হওয়া সম্ভবপর হয়েছে। আমরা জুলাই সনদ প্রণয়নের সময়টাতে ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর যে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাব, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থেই কার্যকর দেখতে চাই। আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, যাতে করে জুলাই সনদকে আমরা কার্যকরভাবে সকলের সম্মতির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারি। তেমন ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গ্রহণ করেছিলাম। কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাকে ইতি টানবার থেকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করে যে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ঐক্যবদ্ধ কমিশনের এই জায়গায় তাদের ঢিলেঢালা অবস্থার পরেও রাজনৈতিক দলগুলো সকলের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই। যদিও প্রথম দিকে বিএনপি এবং তার সঙ্গে গুটিকত রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না, এটাকে শুধুমাত্র একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্পূর্ণ করার কথা তারা ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয়, তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সে অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। জাতির কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় আলোচনার পরে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছে। এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে। আমরা মনে করি অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকারে রেখে কোনো ঐক্যমত্য প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। এমতো অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে জুলাই সনদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদেশের মধ্য দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করব, সে আদেশের বিষয়টা জনগণের কাছে আরও খোলাসা হওয়া প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হবে, সে আদেশের ধরন, সে আদেশের টেক্সট, খসড়া এবং সে আদেশ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না। যে 84টি পয়েন্টে জুলাই সনদে আমরা এগ্রি করেছি, প্রত্যেকটা বিষয়কেই গণভোটের আওতায় নিয়ে আসতে হবে।